হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নায়। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি লোটে মাছের ঝাল। তো প্রথমে আমি কি করছি, গ্যাসটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে খানিকটা তেল দিয়ে দিয়েছি। ঠিক আছে, তেল দিয়ে দিয়েছি যে কেন কি আমি মশলাটা তৈরি করব। আচ্ছা, আন্দাজ মতো তেল দিয়েছি। আমার মাছটা যেহেতু 1 কেজি ছিল, আর এরপরে না মাছটা ভাজতে তেল লাগে না, মাছটা ভাজবো না, আমি কাঁচা অবস্থাতেই করবো, আর এই মাছ ভাজা যায় না। আচ্ছা, মাছটা আমি প্রথমে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু সর্ষের তেল আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে এরপরে আমি তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর একটা বড় সাইজের আমি পেঁয়াজ কুচিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এবারে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা না তেলের মধ্যে ভালো করে ভাজতে হবে, খুব সুন্দর করে ভাজতে হবে। আর এই মাছটা হচ্ছে সম্পূর্ণ না মশলার ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, মশলাটাকে তোমরা যতটা কষাবে, যতটা মশলা দেবে, তার উপরেই ডিপেন্ড করে যে মাছটা কীরকম টেস্টি হবে। আর এই মাছ একবার যারা খাবে না তাদের খুব ভালো লাগবে, তারা বারবার খেতে চাইবে মাছটা। তা তোমরা অবশ্যই রান্না করো বাড়িতে, সকলকে খাইও। এরপর মাছটা না মানে মাছ রান্না করার জন্য যে আমি যেইগুলো নিয়েছি কিছুই লাগে না, খুব সামান্য উপকরণ লাগে। তো পেঁয়াজটা যেহেতু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দুটো টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এরপর আন্দাজ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। যেহেতু মাছে লবণ মাখানো আছে, সেহেতু আমি বেশি লবণ দিইনি, অল্প লবণ দিয়েছি, মানে হাফ চামচেরও কম লবণ দিয়েছি। আর হাফ চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে ভাজতে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, মানে হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা একটু ঝালঝালি হয়, তোমরা যে যেমন ঝাল খাবে সেই রকমভাবে দেবে। আচ্ছা, এরপর ভালো করে এই মশলাগুলোকে ভালো করে তেলে ভেজে নিতে হবে, খুব সুন্দর করে কষাতে হবে। কষিয়ে নিয়ে এরপর আমি 1.5 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর এটা না মানে কি বলবো, এটা একদম তেলের ওপর মশলার ওপর এই রান্নাটা। আর এতে জল লাগে না, মাছ থেকে যেহেতু জল ছাড়ে, জলও লাগে না, কিচ্ছু লাগে না। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর আমি যেহেতু বাড়িতে এইসব রেসিপিগুলো করি বলে তোমাদের সামনে তুলে ধরছি, এতে কিছু স্পেশালিস্ট মানে তোমাদের দেখাই না। আর এরপর আমি দিয়ে দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট একটু কালার হওয়ার জন্য। এরপর মশলাটাকে খুব সুন্দরভাবে কষাবো, অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেবো। যত কষাবো তত মাছটা টেস্টি হবে, আর মশলার থেকে না কাঁচা গন্ধটা বেরোবে না, এটা ভালোভাবে ভাজতে হবে। আর এরপরে ভালো করে আবার একটু জল দিয়ে মানে বারবার একটু জল দিয়ে না এটাকে সুন্দর করে কষাতে হবে, যতক্ষণ না মশলাটা একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। মশলাটাকে খুব সুন্দরভাবে এটাকে কষাতে হবে। সম্পূর্ণ ডিপেন্ড করছে মশলা কষার ওপর। ঠিক আছে, যে যেমন মশলা খাও তোমরা সেরকমভাবে দিতে পারো। আমি এতে জিরে গুঁড়ো দিইনি, আমি জিরে গুঁড়োটা অতটা পছন্দ করি না, আমি ওই জন্য দিইনি। তো দেখো মশলা থেকে দেখো তেলটা ছাড়তে চালু করে দিয়েছে। এরপরে আমি কি করব, এই যে ভালোভাবে পেঁয়াজটা যখন একদম ঘেটে যাবে, সব মশলাগুলো টমেটো সব যখন ঘেটে যাবে, এই যে দেখো তেলটা ছাড়তে চালু করেছে, দেখেছো তো মশলা থেকে? যখন ছেড়ে দেবে না, তখন আমি এবার একটা একটা করে মাছ এর ওপরে সাজিয়ে দেবো। কিছুই নয়, তোমরা এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমার তো ভীষণ প্রিয় মাছ, আমরা বাড়িতে সকলেই খাই। আর আমার প্রথমে আমার ছেলে হাজব্যান্ড কেউ খেত না, এখন মানে খাবার পর টেস্টটা খুব ভালো বুঝে গেছে বলে সেই জন্য ওরা খায়, আর বাজার থেকেও নিয়ে আসে। আমি এইভাবে রান্না করি, তোমাদের সামনে ওই জন্যই তুলে ধরছি। অনেকে কী করে ঝুরঝুরো অনেকে খেতে ভালোবাসে, কেউ আবার রান্না করতে পারে না, যার জন্যই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ঝুরঝুরে খেতে চাও তাহলে মাছটাকে একটু কিছুই নয়, এটা ভালোভাবে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ হয়ে গেলে মাছটা খুন্তি দিয়ে ঘেটে দেবে, দেখবে ঝুরঝুরো হয়ে গেছে। তো এরপরে আমি কাঁচা অবস্থায় মাছটা মশলার সাথে এইভাবে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পর আর কিচ্ছু নয়। আর মাছ থেকে তোমাদের প্রথমেই বলেছি মাছটা থেকে না জল বেরোয়, এতে জল টল কিচ্ছু লাগবে না, এমনি বসিয়ে দেবে। আর ঢেকে দেবে না, ঢেকে দিলে তবে না আরও জল বেরোবে, এই মাছ ঢাকতে নেই। এইভাবেই আমি ওই যে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে মাছটাকে দিয়ে মশলার ওপর ভালো করে সাজিয়ে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখো বসিয়ে দিয়েছি, হয়ে যাবে। এবার খুব সিম্পল একদম, মানে 5-7 মিনিটের মধ্যে মাছটা তৈরি হয়ে যায়। ঘরে ধনে পাতা ছিল, কিছুটা ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি আর একটু ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এইসব রেসিপি, তো অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, বেশি বেশি করে কমেন্ট করো, আরও তোমাদের সামনে ভালো ভালো রেসিপি তুলে ধরবো। তো আজকে তোমাদের সামনে মিষ্টির কোনো রেসিপি নিয়ে আসিনি, এরকমই ঝাল রেসিপি একটা তুলে নিয়ে এলাম। সবসময় তো মিষ্টি রেসিপি ভালো লাগে না, সেই কারণেই তোমাদের নানা রকমভাবে দেখাবো। তো যাই হোক, এইভাবে হয়ে গেল। দেখো একটু মানে ধরে কড়াটাকে ধরে একটু নাড়িয়ে দিলাম যাতে লেগে না যায়। আর মাছগুলো দেখো গোটাই আছে, একটা মাছও ভাঙেনি, খুব সুন্দরভাবে মাছটা লোটে মাছের ঝাল তৈরি হয়ে গেছে, অলমোস্ট ডান। এরপর আমি একটা থালায় ট্রান্সফার করে নিয়েছি দেখো। তো এইভাবে তোমরা সকলে খাও, এনজয় করো আর ভালো ভালো কমেন্ট করো। টাটা।